আমি এই গল্পটা মিজানুর রহমান আজহারি হুজুরের কাছ থেকে শুনেছিলাম। একবার একটা লোক একটা বটগাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিল, আর পাশে ছিল একটা কুমড়ো গাছ। কুমড়ো গাছে তখন কুমড়ো ধরেছিল, বড় বড় ফল। লোকটা দেখেই অবাক, ভাবতে লাগলো যে এত সরু গাছে, এত ছোট গাছে এত বড় ফল, আর এত বড় গাছ, এত মোটা গাছ, এই গাছে এইটুখানি ফল। এই বলে সে আল্লাহকে গালি দিতে লাগলো, বলতে লাগলো, আল্লাহ আপনার এ কেমন রুচি, আপনি এত ছোট গাছে এত বড় ফল দিলেন, আর এত বড় গাছে এইটুখানি ফল। এই বলে সে আল্লাহকে গালি দিতে দিতে সে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে একটা বটফল তার নাকের গোড়ায় পড়লো, তার নাকের আগায় পড়লো। সেই সময় তার ঘুম ভেঙে গেল। সে ঘুম থেকে উঠেই কিছু না ভেবে সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলো। আর এটা ভাবতে লাগলো, আমি কেন আল্লাহকে গালি দিচ্ছিলাম, আমি কেন আল্লাহকে গালি দিতে গেলাম। এই জায়গাটায় যদি বটফল না হয়, যদি কুমড়ো হতো, তাহলে তো এতক্ষণ আমার নাক ফেটে রক্ত বের হতো। আর সে এটা ভাবতে লাগলো যে আল্লাহ যা সৃষ্টি করে সব ভালোর জন্য সৃষ্টি করে। আল্লাহ কখনোই চায় না যে তার বান্দাদের কষ্ট হোক। আল্লাহ কখনোই চায় না তার বান্দারা কষ্টের মধ্যে থাকুক। আল্লাহ সবসময় এটাই চায় তার বান্দারা যেন আনন্দে সুখে থেকে তার ইবাদত করে। তাই আল্লাহর সৃষ্টির কখনোই তুলনা হয় না, আল্লাহর সৃষ্টির কখনো ভুল ধরতে যায় না। আল্লাহ যা সৃষ্টি করে সব ভালোর জন্য সৃষ্টি করে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।